ছিল যে অভিনয় করব, কারণ ছোটোবেলা থেকে মাকে দেখেছিলাম অভিনয় করতে, এবং আমি হলে গিয়েছি, মানে আমার মার সাথে বাবার সাথে সিনেমা দেখেছি। আমার খালাকেও, মেজো খালাকেও আমি, নার্গিস খালা, ওনাকেও আমি অভিনয় দেখেছি। তো একটা শখ ছিল যে করব। তো এত তাড়াতাড়ি যে আসলে ফিল্মে আসা হবে তখন, সেটা আমি আসলে বুঝি নাই। আর আমি যখন স্কুলে একদম ক্লাস 5 থেকে 6-এ মানে উঠলাম, তো নতুন ক্লাস শুরু হবে, ঠিক ওই ওই মুহূর্তেই পদ্মা নদীর মাঝি সিনেমাটার অফার পাই। ক্যামেরাম্যান রফিক মামা ছিলেন। তো উনি আমার মাকে বলেন যে ওর মতো একটা ছোটো মেয়ে দরকার, গোপী চরিত্রে, চম্পা আন্টির মেয়ে, হ্যাঁ হবে। তো আসাদ আঙ্কেল আমার বাবার ক্যারেক্টার করেন। তো আম্মা তখন বলেছিল ও কি পারবে কি না, ইচ্ছা আছে কি না। তখন আমাকে যখন জিজ্ঞেস করে, আমি তো মহা খুশি যে হ্যাঁ 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 আমি করবো। তারপরে আর কি আমার ওই পদ্মা নদীর মাঝিটা প্রথম সিনেমাটা করা হয়। এরপরে চাঁদের আলো সিনেমাটা করি, কিন্তু আগে রিলিজ হয়ে যায় চাঁদের আলো। অভিনয়ে আসার পর হচ্ছে আপনার যে মানে বিশেষ করে আপনার একটা অভিনয় এখনো হচ্ছে এখন জেনজি যারা আছে তারাও কিন্তু এই ফুটেজটাই সবাই আর কি প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটা হচ্ছে ওই জয় ভাইয়ার সঙ্গে আপনার যে একটা নাটকের হ্যাঁ হ্যাঁ যে ওই মেয়ের দিকে তুমি কেন তাকালে, এই জিনিসটা আপনি দেখেছেন কিনা বা এটা কিভাবে নেন? হ্যাঁ, ওইটা খুব মজার একটা নাটক ছিল। ওইটা হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক ছিল, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, একটা ঈদের নাটক ছিল। খুবই মজার একটা গল্প ছিল। তো হ্যাঁ, ওই জায়গাটুকুই আসলে দর্শকদের খুব বেশি পছন্দ হয়ে যায়, এবং এটা মানে ভীষণ জনপ্রিয়তাও পায়। তা আমার তো খুবই ভালো লেগেছে দেখে। আমি ওই নাটকটা কয়েকবারই দেখেছিলাম। এটা আপনার মেয়ে দেখে কি বলেছিল বা আপনি একটু যদি বলতেন। আমার মেয়ে ও এটা দেখার পরে ও আমাকে দেখিয়েছিল যে মা দেখো তোমার এরকম একটা, ও ভীষণ মানে দেখছিল আর খুব হাসছিল যে তুমি কি এরকম ঝগড়া করো? আমি বলি, না না আমি এরকম না, এটা একটা নাটকের, এটা একটা সিন ছিল বাবা, এরকম ওকে আমি বুঝাইলাম। ও খুব ভীষণ মজা পেয়েছিল এটা দেখে। প্রতিটা সন্তানই তার মায়ের কিন্তু যত্ন করে, তো ওই জায়গা থেকে আপনি একটু ভিন্ন রকম। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপনার মায়ের সঙ্গে যখন আপনাকে দেখা যায়, আপনি কমেন্ট করেন কিনা আমি জানি না, সবাই অনেক মানে পজিটিভ কমেন্ট তো করেই, আবার অনেক ভালো ভালো, যেমন আমি নিজেও আপনার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে মায়ের প্রতি আপনার যে টেক কেয়ারটা। আবার আপনার মেয়েকেও দেখেছি আপনার মতো করেই তাকে যত্ন করে, আমরা দূর থেকে যতটুকু দেখেছি আর কি। তো এই বিষয়টা আপনি চাইলে কিন্তু একটা লোক রেখে দিতে পারতেন, হয়তো লোক আছে তারপরেও আপনি একটু বেশি করেই কেয়ার করেন, এই বিষয়টা একটু যদি বলতেন। না, আমার মার জন্য একটা বাসায় মানে একটা লোক, মহিলা একটা রাখাই আছে। তো যখন আমি কাজে বের হই, তো আমার মার কোনো কিছু প্রয়োজন হলে, এটা সেটা দরকার হলে, সে যেন কাছে থাকে সবসময়। আর এখন অনেক সময় বিশেষ করে নামাজ, সেটা হয় কি, আমি তো ব্রেন স্ট্রোকের রুগী। তো অনেক সময় ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়, হ্যাঁ যে আম, তো সেটার জন্য আমি যেন কাছে থাকে, যখন নামাজ আমার মা পড়েন তখন কাছে যেন থাকে ওই মহিলাটাও, মানে হেল্প করলে তখন আমার মার জন্য একটু সুবিধা হয় নামাজটা পড়তে। কারণ উনি ভুলে যায়, যেহেতু ব্রেন স্ট্রোকের রুগী, উনি অনেক কিছু ভুলে যায়, অনেক সময় আমার নামটাও ভুলে যান। আবার হঠাৎ করে মনে হয় যে তুমি আমার মেয়ে, তো আমার মা, হ্যাঁ এরকম করতে থাকে। আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ, ও শুধু যে আমার মায়ের যত্ন করে সেটা না, ও কিন্তু আমারও অনেক যত্ন করে। কারণ আমি যখন রাতেরবেলা ঘুমাতে যাই বিছানায়, সে আমার রুমে আসবে, সে আমার চাদরটা ঠিক করে দিবে, হ্যাঁ তারপর আমার পাশে একটা গ্লাসে পানি রাখবে, টেবিলে পানি রেখে দিবে যে আম্মু এখানে পানি রাখলাম, মা এখানে পানি রাখলাম, কিছু লাগলে আমাকে ফোন দিবা। হ্যাঁ মানে সে এরকম করে, সে কিন্তু খুবই টেক কেয়ার করতে পারে। আর আমার মার যত্ন কিন্তু অনেক করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে ও এটা কি অনেক আপনার করে। দেখেই শেখা হ্যাঁ, নাকি? এটা আল্লাহর একটা রহমত। হ্যাঁ, এটা আসলে আমি খুব মানে এদিক দিয়ে আমি খুব হ্যাপি যে না, আমার মেয়েটাও, আমার বাবারও খুব, ও যখন ছোট, আমার বাবা যখন অসুস্থ, ও আমার বাবারও খুব খেয়াল রাখতো। আর এবং আমার বাবাকেও দেখতাম যে ও ছাড়া, মানে আমার মেয়ে ছাড়া আমার বাবা কিছুই বুঝতো না। অনেক মানে আমার বাবা আদর করতো আমার কাকিমাকে। তো ওকে পাওয়ার পরে মনে হয় বাবা আমার ভালোবাসাটা ওর প্রতি চলে গেছে বেশি, এরকম ছিল। আমার মার ক্ষেত্রেও সেম তাই। আবার আসলে বাবা মা, আমরা যখন ছোট থাকি না, তখন
বাবা মায়েদের যে একটা যত্ন, আমাদের জন্য যে কষ্টটা ওনারা করে, তো ওনারা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, ওনারাও কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। তো তখন আমরা বড়, আমরা তখন ওনাদের মা হয়ে যাই, বাবা হয়ে যাই, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে ওনাদেরকে নিজেদের সন্তানের মতো করেই যত্ন করা উচিত, আমার যেটা মনে হয়। কি অভিনয় করার ইচ্ছা আছে কিনা আরো, বা অভিনয়ের এখন অফার পাচ্ছেন কিনা? অভিনয়ের অফার তো আসলে আমরা মানে পাই, হ্যাঁ, এটা আমরা এখন এফডিসিতে আসা যাওয়া হয়, দেখা হয় অনেকের সাথে। আর অফার পাই, নাটকের অফার পাই, কিন্তু আসলে ওই যে আমি আসলে একটু অন্য ধাঁচের ছবিটা পছন্দ করি। আর একটু সবাইকে নিয়ে দেখার মতো, ফ্যামিলি সবাইকে নিয়ে দেখবে, বা গল্পটা সুন্দর, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে মানে গল্প ভিত্তিক একটা ভালো ছবি এরকম যদি হয় তাহলে হয় যে আমি করব। আর এছাড়া হয় কি, আউটডোরটার জন্য আমার অনেক ঝামেলা। আউটডোরে কয়েকদিন একসাথে থাকতে হয়, তো সেটা আমার জন্য প্রবলেম। প্রবলেম যেহেতু আমার মা একদিকে, আমার মেয়ে একদিকে, হ্যাঁ, তো এই কারণে আর কি একটুখানি চিন্তা ভাবনা করি যে এটা যাওয়া যাবে কি না, বা কয়দিনের আউটডোর এগুলো দেখি, দেখে ব্যাটে বলে মিলে না, তখন আর কি আমি সেটা করি না। ভাই, আগে আমার মা, আমার বাচ্চা, পরে হচ্ছে অন্য কিছু। এবার ঈদের সিনেমা দেখা হয়েছে কিনা? হ্যাঁ, আমি দেখেছি এবার ঈদে প্রিন্স সিনেমাটা আমি দেখেছিলাম, প্রিমিয়ার শোতে গিয়েছিলাম, ওটা দেখেছি। আর ওই যে বনলতা দেখা হয়েছে? না না না, বনলতা এক্সপ্রেসের কথা আমি অনেক শুনেছি, এটা আমি দেখবো, আমার খুব ইচ্ছা। আর দম ছবিটা আমি অবশ্যই দেখবো, আমার এটা খুব দেখার ইচ্ছা, যে খুব সুন্দর নাকি ছবি, এবং মিশো ভাই খুব ভালো করেছেন এটাতে, আমি এটা অবশ্যই দেখবো। আপনাদের সময়ের মানে আপনি যখন অভিনয় করেছেন বা তার আগের সময়গুলোকে কিন্তু সোনালী সময় বলা হতো, তো ওই জায়গা থেকে ইন্ডাস্ট্রি এখন অনেকটা পিছিয়ে, বলতে অনেক পিছিয়ে। তো এখন যারা নতুন মুখ আসছে, নতুন অভিনেত্রী বলেন, তো তাদের জন্য আসলে আপনি কি বলবেন বা কী পরামর্শ দিবেন? নতুন মুখ আসলে কই, আসলে ওরকম মানে কারো উপর ডিপেন্ড করে সিনেমা বানাবার মতো নতুন মুখ কিন্তু আসলে ওরকম দেখা যায় না। এটা হচ্ছে যে একজন ডিরেক্টরের উচিত বানানো, তৈরি করা। একজন শাকিব খান বলেন, শাকিব খান অবশ্যই ওনার অভিনয় ভালো বলবো, কিন্তু ওনাকে তৈরি করেছে কিন্তু একজন ডিরেক্টর, একজন পরিচালকই কিন্তু ওনাকে তৈরি করেছেন। তো এইরকম মিশো ভাই, হ্যাঁ, ওনাকেও কিন্তু তৈরি করেছেন একজন পরিচালক, পাশাপাশি তার অভিনয়। তো এরকম আরও ভালো ভালো আমাদের এখানে আরও অনেক হিরো আছেন। সিয়াম খুব ভালো অভিনয় করেন, তারপরে হচ্ছে আরিফিন শুভ, সে ভালো অভিনয় করেন। এমন কিন্তু অনেক নায়ক আছে আমাদের এখানে ভালো ভালো। কিন্তু নতুন মুখ যেটা বললেন, সেই নতুন মুখের জন্য কিন্তু আমাদের নতুন ছেলে মেয়ে দরকার, ভালো ছেলে মেয়ে দরকার। শুধু অভিনয় শেখালে হবে না, হ্যাঁ, ভদ্রতা, বড়দের সম্মান করা, এই জিনিসগুলো শেখানো দরকার। এখন তো দেখি যে বড়দের সামনে পায়ের উপর পা তুলে বসে থাকে, এমন অনেকজনকেই দেখি, জিজ্ঞেস করি যে ওকে, তখন বলে যে নায়িকা বা কিছু, অথচ আমরা চিনি না যে এটা কোন নায়িকা বা কোন নায়ক। হ্যাঁ, তো এই শিক্ষাগুলো তাদেরকে দেওয়া উচিত আমার মনে হয়।